জামাই সেজে আমি হাজির হয়ে আমরা রসগোল্লা সাথে করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছো লাল জামা পরে আবার ব্যাগ হাতে নিয়ে। তো সত্যি বলো বন্ধুরা, দোকানের রসগোল্লা মিষ্টি বেশি নাকি এই রসগোল্লাটা মিষ্টি বেশি? তোমাদের কার কার দেখে রসগোল্লাটাকে চটকু পটকু করতে ইচ্ছা করে? এটা পরে যাবো তো, এটা পরে যাবো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জামাই আয়োজন কেমন লাগছে? কি আইটেম আছে? প্লেট। শাশুড়িরা কি কি আয়োজন করছে সেটা বলো। প্লেটের উপরে ভাত। ভালো মতন বলো, নালে কিন্তু শাশুড়িকে দিয়ে বলবে শাশুড়ি জামাই কপালে দিলাম ফোঁটা, মেয়েকে দিলে খোঁটা, মারবো মুখে মুড়ো ঝেঁটা। শ্বশুর এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছি। আমরাও খুব ভালো আছি। সবাইকে আমার আর আমার মাম্মামের তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে সবাই জামাই ষষ্ঠী। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো এইবার জামাই ষষ্ঠীতে কিন্তু প্রথম আমি দেখো মাম্মামকে নিয়ে যাচ্ছি, মাম্মামের প্রথম জামাই ষষ্ঠী। ওকে বলছে ও হাসছে। তো এইবার জামাই ষষ্ঠীতে কিন্তু জামাই ষষ্ঠীর রসগোল্লা আমার বাড়ির লোক পেয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার জামাই ষষ্ঠীর রসগোল্লা বলো। দেখেছো, ওকে বলেছি জামাই ষষ্ঠী, ও হাসছে। ও কি বুঝলো জানি না, দেখো তোমাদেরকে শোনাচ্ছি। ওকে জামাই ষষ্ঠী বলছে, ও হাসছে। মর্নিং, গুড মর্নিং। ঘুনুটা হলো, ঘুনুটা হলো। আজকে কি জামাই ষষ্ঠী বলে, কি বুঝলে তুমি? বলে বলে তুমি কি খাবে মা? দন খাবে জামাই ষষ্ঠীটা? আহালে আলে। তারপরে এই রোদ্দুরের মধ্যে সকাল সকাল বন্ধুরা রেডি হয়ে মাছের বাজারে মাছ কিনতে চলে গেছে। অ্যাকচুয়ালি আজকে জামাই ষষ্ঠীর দিনটা বন্ধুরা কি বেকার পড়েছে বলো। বুধবার পড়েছে, না পড়ে পেয়েছে বাবা ছুটি, না কাকা ছুটি পেয়েছে। যেহেতু বুধবার পড়েছে, আর জামাই ষষ্ঠীতে অ্যাজ ইউজুয়াল কোনো ছুটি থাকে না, সরকারি ছুটি থাকে না, তার জন্য ছুটি পাইনি। তাই তোমাদের দাদাভাই আর আমার বাবা একদিনেই বাজার করছে, কারণ সময়ই পাইনি, কারণ ছুটিই তো পাচ্ছে না। কি করা যাবে বলো? জামাই ষষ্ঠীর দিনে যদি বাড়ির মানুষগুলো বাড়িতে না থাকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া না করতে পারা যায়, কিরকম লাগে বলো? তো আমি এখানে বললাম কি নেবো বুঝতে পারছি না। তো অ্যাকচুয়ালি আমি পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি, আর ভেটকি মাছও ভালোবাসি। যেহেতু মাংস ফাংস কিছুই খাই না, তার জন্য আজকে সবই মাছের আইটেম হবে। তারপর দেখো বাড়ি চলে এসেছি। তারপর এখানে মাম্মামকে ঝটপট করে রেডি করে নিয়েছি, কারণ সকাল থেকেই একদম মাম্মাম আজকে নতুন জামা পরা স্টার্ট করবে। কারণ এইবার জামাই ষষ্ঠীতে মাম্মামের বাজার পুরো গরম, মানে প্রচুর জামা পেয়েছে, সেই জামাগুলো তো পরাতে হবে তাই না? ওর নতুন জামা না রেখে দিলে কি হবে বলো? ওর বাজার ভীষণ গরম। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ও কি জামা পেয়েছো দিদুন বাড়ি থেকে। সো এভরিওয়ান, জামাই ষষ্ঠী উপলক্ষে মাম্মামের কিন্তু বাজার খুব গরম। এবার আমাদের বাজার একটুখানি লো আছে, ঠিক আছে? মাম্মামের বাজার তবে খুব গরম। মাম্মাম অনেকগুলো জামা পেয়েছে, তাই জন্য ভাবলাম সকালবেলা থেকেই আজকে মাম্মামকে নতুন নতুন করে জামা পরিয়ে দিই। অনেকগুলো জামা হয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। 4টে তো দাদু বাড়ির থেকে এসছে, ঠিক আছে? আপাতত যেগুলো যেগুলো হয়েছে সেগুলো শেয়ার করছি তোমাদেরকে। এইটাও দাদু দিদান দিয়েছে, এটা জামাই ষষ্ঠীর জামা। দেখা দিত, দাঁড়া দাঁড়া। এটার সাথে একটা ব্যাগ আছে জানো, দেখবে, দাঁড়াও। ও মা, মা একটু শোনো তো। চেন আছে, গরম পড়েছে। এই গরমের মধ্যে যে কেন জামাই ষষ্ঠীটা পড়ে, যদি শীতকালে পড়তো তাহলে খুবই ভালো হতো। তো চলো দেখিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে কি কি মেনু দুপুর বেলার, ঠিক আছে? সত্যি কথা বলতে যেহেতু আমি আর মা চিকেন মাটন কিছুই খাই না, তার জন্য আজকে পুরো মাছের উপরেই পুরো মেনু হবে, যা হবে সব মাছ। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, কোথায় গেছো এই গরমে জামাইরা? এই গরমে তোমাদের পেট পুড়ে খেতে পারবে তো?
যাই হোক, এই গরম যা পড়েছে সব শাশুড়ি মাদের বলছি, সব জামাইদের একদম পেট পুরো এমন খাওয়াও যাতে খেয়ে উঠে বলে ও মা গো আমি আর পারছি না এই গরমে, এইটা যেন বলতে পারে। তো চলো আমাদের বাড়ির কি মেনু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে ভেটকি ভাপা, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ভেটকি ভাপা, ঠিক আছে। এটা যেহেতু পুরো পোস্ত দিয়ে ঢাকা রয়েছে তাই বুঝতে পারছো না, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ভেটকি পাতুরি করার কথা ছিল, যেহেতু কলা পাতা পাওয়া যায়নি তার জন্য এখন কলা পাতা পাওয়া কোথায় খুঁজতে যাবো বলো, তার জন্য এটা ভাপা করা হয়েছে। আর এখানে রয়েছে পটল চিংড়ি, দেখতেই পাচ্ছ পটল চিংড়িটা অ্যাকচুয়ালি খুব ভালো খায়। পটল চিংড়ি রয়েছে, ভেটকি ভাপা রয়েছে, আর এখানে জামাইয়ের জন্য 3 রকম ভাজা ভেজে রেখেছে আর বাকি 2 রকম ভাজা ভাজছে, ঠিক আছে। আর এখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা আমারও খুব পছন্দের, মানে প্রত্যেকেরই খুবই পছন্দের একটা খাবার। মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে, আর জানি না ওখানে কি রয়েছে, চলো দেখে নিই। এখানে রয়েছে পায়েস, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, এটা গোপুর জন্য করেছিল, গোপুর জন্য আলাদা করে তুলে রেখেছে। আমরা এত ভালো মন্দ খাবো, গোপু খাবে না, তাই জন্য গোপুর জন্য পায়েস করা হয়েছিল, তাই জন্য জামাইয়ের জন্য তুলে রেখে দিয়েছে, ঠিক আছে। তো গোপুর জন্য আলাদা করে তুলে রেখেছে, কারণ এখানে ছোঁয়াছুঁই করবে না। আর চাটনিটা কোথায় মা, কোথায়? এখানে রয়েছে আমের চাটনি, আর পাঁপড়টা আমি ভেজে নেব। তো সত্যি কথা বলতে এখন যেহেতু গরমকাল, আমের সিজন, আমের চাটনি সব থেকে বেস্ট, আমার খুব ভালো লাগে আমের একটু মাখা মাখা করে চাটনি। তো আমের চাটনি রয়েছে, আর পাঁপড়টা ভাজবে, আর ওদিকে দেখো মা রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি। এখানে দই কাতলা হচ্ছে, ঠিক আছে, এখানে দই কাতলা রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখানে পমফ্রেট হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এখানে পমফ্রেট মাছ হচ্ছে, পমফ্রেট মাছটা আমার প্রচুর ফেভারিট। আর এখানে আমরা খাবো, ব্রোজো খাবে না, তাই ব্রোজোর জন্য পমফ্রেট মাছ সিদ্ধ করা হয়েছে। বলছি কি বন্ধুরা, জামাই ষষ্ঠীতে এবার আমরা রসগোল্লা সাথে করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, লাল জামা পরে আবার ব্যাগ হাতে নিয়ে। তো কেমন লাগলো আমার নতুন রসগোল্লাকে, জামাই ষষ্ঠীর স্পেশাল রসগোল্লা কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, জামাই যখন ঢোকে বউ আর বাচ্চাকে নিয়ে ঢুকতে হবে, যেহেতু বেবি আছে। তো মাম্মামের রিয়াকশন দেখাচ্ছি, দাঁড়াও। চলে এসেছি, এই যে আমাদের জামা থেকে আমাদের ব্যাগ আছে। তো সত্যি বলো বন্ধুরা, দোকানের রসগোল্লা মিষ্টি বেশি নাকি এই রসগোল্লাটা মিষ্টি বেশি, জানাবে অবশ্যই। এই যে রসগোল্লাটা এবার নিয়ে এসছে জামাই ষষ্ঠীতে, তোমাদের কার কার দেখে রসগোল্লাটাকে চটকু পটকু করতে ইচ্ছা করেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, যেহেতু শ্বশুরবাড়ির নিয়ম, তো মা বললো পালন তো করতেই হবে, যেহেতু মায়ের কাছে রয়েছে, তাই মাম্মামকে নিয়ে নিচে এসেছিলাম। তোমাদের দাদাভাই যখন আম তারপরে সবকিছু নিয়ে এসেছিল, তাই ওকে নিয়ে আমাদেরকে একেবারে সুন্দর করে নিয়ে উঠলো, যেটা নিয়ম সেটা তো কমপ্লিট করতেই হবে। আর আমার রসগোল্লাকে দেখো, তোমরা দেখেছো এই জামাটা হচ্ছে দাদু দিদান দিয়েছে, ঠিক আছে। তাই ওকে আগের থেকেই পরে দিয়েছি, যেহেতু বাড়িতে ছিলাম। আমরা যেটা পরেছি, মানে দুজন পাঞ্জাবি আর শাড়ি টিউনিং করেছি, এটাও আমার বাড়ির থেকেই দিয়েছে, দেখতে পাচ্ছ। ও কত খুশি, বাপরে বাপ। আর এখানে তো এতগুলো মামাকে পেয়েও বুঝতেই পারছে না, সব মামারা মিলে বলছে আমি নেবো একবার, আমি নেবো একবার। ও পুরো কনফিউজ যে ও কার কোলে যাবে। ও একবার বলছে আমার কোলে দাও, এ একবার বলছে আমার কোলে দাও, কিন্তু ও হচ্ছে কার কোলে যাবে ডিসাইড করতে পারছে না। তো যাই হোক, ও হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার এই তরফ থেকে একটাই ভাগ্নি। তো যাই হোক, এখানে যে জামাটা দেখেছো, জামাটা না খুব শখ করে অর্ডার দেওয়া, কারো লিঙ্ক লাইট লাগলে আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের বেবির জন্য। বিশেষ করে না আমার এই ব্যাগটা ব্যাপক পছন্দ হয়েছে গাই, সত্যি কথা বলতে। এই ব্যাগটা দিয়ে জামাটা যখন পরেছে না, প্রথমে এত সুন্দর লেগেছে আমার, কি বলবো। ওই দেখো আওয়াজ দিই। আর এখানে দেখতেই পাচ্ছ মার সাথে আমার একটু হালকা ক্যাচাল বেঁধে গেছে। মা বলছে হ্যাঁ ও এসছে রোদ থেকে, ওকে একটু বসে খেতে দে, তা না তোর ব্লগ। তো কি করবো বলো বন্ধুরা, আমার প্রফেশনটাকে তো আমাকে করতেই হবে পালন, তাই না। যতই স্পেশাল অনুষ্ঠানটা থাক, যেহেতু আমার এটা প্রফেশন, আমাকে সবকিছুর মধ্যেও বাধা বার করে এগুলো করতে হবে। তো এখানে আমাদের নিয়ম আছে, আম দিয়ে পাখা দিয়ে হাওয়া দিতে হয়। প্রতি বছর আমাকে আর তোমাদের দাদাভাইকে দিত, এই বছর মাম্মান যেহেতু স্পেশাল, তো কাকি আর মাই প্রতি বছর করে। তো দুজন দুপাশে মানে পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। ও দেখো আমি কথা বলছি বলে ও সারা দিয়ে বোঝাচ্ছে যে ও এখানে পাশে রয়েছে, জেগে খেলা করছে। তো এই বছর হচ্ছে যেহেতু মাম্মাম স্পেশাল, তাই জন্য আর গরম থেকে ভেতরে এসছে, এসির ভেতরে, যদিও বা ঘরে বাইরে করতে করতে বাচ্চার ঠান্ডা লাগার ভয় থাকে। তাই আমি ওদেরকে বলছি আরে ফ্রেমে আসো। আর এখানে মাম্মামকে হাওয়া দিয়েছে বলে না খুব মজা পাচ্ছে। সত্যি কথা বলতে ও বাইরে থেকে ভেতরে এসছে, আর এসিটা মানে এতই আস্তে করে রেখেছি আমি যে যদি ঠান্ডা লেগে যায় আতঙ্কে, আর এই হাওয়াতেও খুব মজা পাচ্ছে। তো তোমাদের দাদাভাই দেখো কাকির জন্য আর মার জন্য সেম গিফট এনেছে। সত্যি কথা বলতে মডার্ন যাবে না আমাদের বাড়িতে, সত্যি কথা বলতে মা কাকি দুজনেই কেউ শাড়ি পরে না, তাই জন্য কুর্তি আর প্লাজো দিয়েছি সেট, যেটা সত্যি কথা কোথাও গেলে আমার মা চুড়িদারই পরে, আমার কাকিও চুড়িদারই পরে। এই আজকালকার যুগে কেউ শাড়ি টাড়ি সেরকম পরে না। তো আমার মা যাচ্ছিল ফোন বন্ধ করতে, আমি বললাম এখন কেন ফোন বন্ধ করছো, জিনিসটা কি দেখাবে না। এই যে কত কিছু মা, এই দেখো
এটা পরে যাবো তো, এটা পরে যাবো তো। কি সুন্দর কি সুন্দর। এখন মডার্ন যুগ, ঠিক আছে, তার জন্য এখন চুড়িদার। ওর খিদে পেয়েছে, ও আমার কাছে আসবি। পরে নিয়েছি, আমি পরে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি পরে নিয়েছি। যাই হোক, আমি আর তোমাদের দাদাভাই যে ড্রেসটা পরেছে এটা কিন্তু এখান থেকে, মানে মা বাবা দিয়েছে, আর কাকু কাকিমুনি যেটা দিয়েছে সেটা আজকে আমরা পছন্দ করেছি, সেটা তোমাদেরকে রাত্রে দেখাবো। ওটা রাত্রে বেলা দেখাবো। এইটা মেয়েকে দিয়েছে বাবা মা। এই দেখো, ওর আবার ব্যাগ আছে কিন্তু, ঠিক আছে? তোমাদের কারো এত সুন্দর ব্যাগ আছে? আমার মামামের ব্যাগ আছে। ওর ছোট দাদু যেটা দিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। এটা দাদু দিম্মা দিয়েছে, দিমন দাদু দিয়েছে। এটা মাকে, এটা পাপাকে দিয়েছে, এটা মাকে দিয়েছে। তো আমরা ওটা পরেই এসছি। তো আমাদের এখন গরম লেগে গেছে। টাটা। তো জামাই, আয়োজন কেমন লাগলো? প্রচুর আইটেম, এত পারবো না খেতে। কি আইটেম আছে? এটা কি? এটা আরে গ্লাসে হ্যাঁ, এটা খেয়ে বলছি। এটা ওয়েলকাম ড্রিঙ্কস। সত্যি বলো কেমন খেতে? ভালো খেতে। আম ডাল। দাঁড়াও ফার্স্টে এখান থেকে রাইস থেকে শুরু করতে হয়। আচ্ছা, প্লেট বলো। বলছি তো, শাশুড়িরা কি আয়োজন করেছে সেটা বলো। প্লেটের উপরে ভাত, ভালো ভালো মতন বলো, নালে কিন্তু শাশুড়িকে দিয়ে বলাবো। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মেয়েকে দিলে খোটা, মারবো মুখে মুড়ো ঝেঁটা, শ্বশুর কি জামাই আমার আসতে পাঠা, এইসব বলবো। কিন্তু ভালো মতন বলো, নালে কিন্তু সত্যি এটা বলবো। বলবো। প্রথমে দিয়েছে প্লেট, তার উপরে ভাত, মাঝখানে দিয়েছে লঙ্কা, সাইডে দিয়েছে ঘি। হ্যাঁ, এটা কি আছে? ভেন্ডি ভাজা। ভেন্ডিও চেনো না? আচ্ছা, এটা আলু ভাজা, পটল ভাজা, লেবু ভাজা, এই লেবু, মাছ, বেগুন। হ্যাঁ। আচ্ছা, এটা ডাল, কাটার ডাল, মাছের মাথার মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা ভেটকি পোস্ত, ভেটকি পাতুরি, ভেটকি ভাপা, আর নিজেরাই জানি না। আর এটা কাতলা কালিয়া না। হ্যাঁ, কাতলা কালিয়া, পাবদা কালিয়া না। এটা পাবদা নাকি? পমপ্লেটের ঝাল, চাটনি, চিপস, পাপড়, জামাই ষষ্ঠী কেক, মিষ্টি, আইসক্রিম, দই, পায়েস, আম পান্না, জল। খুশি? খেয়ে নিয়ে আগে, এত খেতে পারবো না। ঠিক আছে, ফার্স্টে আগে কি এইটা খাও, এই ওয়েলকাম ড্রিঙ্কসটা তোমার জন্য। গরমে কোনটা ভালো লাগছে না? সত্যি কথা বলো। জামাই ষষ্ঠীর কেক নিজেই একা খেয়ে নিলে? তোমার পোলাক পাপাকে একটু দাও। তোমার একটা মাত্র ছেলে করে বসে রয়েছে, কিন্তু কেকটা বড্ড ছোট হয়ে গেছে। এটা যদি একটু বড় সাইজের বানাতো ভালো হতো, জানো তো? এখানে আমার লেংটু পাকু তো কি করছে? এই যে জামাইকে তোমরা সাজি গুছিয়ে দিয়ে খুশি? খুব খুশি। কত খুশি? জামাই খুশি হলেই আমরা খুশি। আচ্ছা, তোমাদের উপহার পেয়ে তোমরা খুশি? ভীষণ খুশি। আর এই বছরের সবথেকে বড় উপহার আমি তোমাদের দিয়েছি। খুশি? হ্যাঁ, সব থেকে খুশি। এই যে বনু দিয়েছো, বনু উপহার এখন দোনো খাচ্ছে। তো জামাই, তুমি বসে বসে তুমি এখন খেয়ে নাও। খাবো, এই চুলটা না পাতলে। জামাই আমাদের ভিআইপি, জামাই নিচে খেতে পারে না। যতই হোক, জামাইকে এখন টুলটা সেট করে দিতে হবে। একটা জামাই বাইরে ডাইনিং টেবিলে খাবে গরমে? না, এখানেই চলো খেয়ে দাও। গরমে যাবে। চলো, এটা বাদ চলে গেছিল, আবার নিয়ে এসে আর পাচ্ছি না। এটা কি? হাঁপিয়ে গেছে। পটল চিংড়ি। এদিকে আসো। পটল চিংড়ি বেড়ে দিতে ভুলে গেছে, তাই আবার দিচ্ছে। এই যে দেখো কিভাবে বসেছে, দেখো। তোমাকে কেউ দিচ্ছে না পকো, তুমি বলো হলে খাবে। এই যে মনে পড়েছিল, আমার নিজেরই মনে পড়ছে। পটল চিংড়িটা খাও। নিজে করেছে, নিজেরই। এইবার জানলা দিয়ে হাত বাড়িয়ে পা টানার কেস বলবে মা একটু বলে ফেলো। জানলা দিয়ে হাত বাড়ানো দিত, জানলা দিয়ে হাত ঢুকিয়ে। আরে সে কি এত খাটা কুটনি করেছো, ঠান্ডা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইটা কাকিমণি, চুমা তোমাকে। থ্যাংক ইউ। এগুলো একটা ভালো থাকো। আর এটা কাকিমণিকে দিয়ে আসি, ঠিক আছে? নিচে চলো। ঠান্ডা জল ভাবছিলাম দেবো, তারপর ভাবলাম একটু আমপানাটাও দিই। এটা খেলে একটু শরীরে মানে কাজকর্ম করেছে রোদ্দুরে, তো এটা শান্তি। হ্যাঁ, এটা টক টক বলে ভালো লাগছে। টক টক আর একটু নোনতা, তো এটাতেই শান্তির জিনিস, এটাতেই সব থেকে আমি হ্যাপি।
ঠিক আছে। তোমার হট প্যান্ট ভাল লেগেছে? তোমাকে দাদান হট প্যান্ট দিয়েছে? ও বাবালে, ও বাবালে, ও বাবা। হ্যালো হ্যালো করতে হবে না, ওর পিঙ্ক ফোনটা দিয়ে দাও। ইয়ার কি কেন করছো? ওর ফোনটা দিয়ে দাও ওকে। ট্যাব হয়ে গেছে, পকেটে ঢুকছে না। ওর বাবা রে বাবা, কি সুন্দর। নাও, থ্যাংক ইউ। কিন্তু সাইজটা আমি বলেছি, আমি জানি না হবে কিনা। কাকু বড় সাইজ দেখাচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে সুন্দর নতুন রসগোল্লাকে নিয়ে এবছরে জামাই ষষ্ঠীটা কিরকম কাটলো। তো আজকের দিনটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কালকের দিনে কি হবে না হবে সেটা নয়, কালকের জন্যই সাসপেন্স থাক। আজকের জন্য এতটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কাদের আমার এই রসগোল্লাকে চটকু পুটকু করতে ইচ্ছে করছে বলে দিও টাটা। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই।